নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব হোমমেড টমেটো সস। তার জন্য আমি 1 কেজির বেশি টমেটো নিয়েছি আর নিয়েছি রঙের জন্য বিটরুট। সবার প্রথমে 1 গ্লাসের মতন জল, এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর 2-3টা লবঙ্গও দিয়েছি। দেখুন একটা ডেচকিতে বিট আর টমেটো বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 7 থেকে 10 কোয়া রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণে লবণ আর দিয়ে দেব জিরে আর ধনে, হাফ চামচের থেকেও কম। এবার ফুটিয়ে রাখা ওই জলটা দিয়ে দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো সম্পূর্ণ টমেটো আর বিটরুট সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এতে সমস্ত মিশ্রণ দেব আর পেস্ট করে নেব। আর এই পেস্টটাকে অবশ্যই চাটনি দিয়ে ছেঁকে নিতে হবে। আজকের আমার রেসিপি হোমমেড টমেটো সস। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখুন বন্ধুরা, বিটরুট দেওয়ার জন্য সুন্দর রং এসছে। আমি কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু ব্যবহার করিনি। দেখুন দিয়ে দিলাম পরিমাণে লবণ আর 1 কাপ আর হাফ কাপ চিনি। মোট এখানে 1.5 কাপ আমি চিনির ব্যবহার করেছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন টমেটো সসটা ফুটে এসছে। এই পর্যায়ে অনবরত হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এইভাবে বাড়িতেই সস বানিয়ে 1 থেকে 2 মাস অন্তত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমি কিন্তু কোনো প্রিজারভেটিভ দিইনি, প্রিজারভেটিভ দিলে কিন্তু আরও ভালো থাকবে। দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা অবশ্য প্রিজারভেটিভে কাজ করে, তা হলেও আপনারা 1 থেকে 1.5 মাস অবধি স্টোর করে রাখতে পারেন। দেখুন আগের থেকে কিন্তু সসটা অনেকটাই থিকনেস চলে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ টেস্টের জন্য। বিট লবণ দিলে কিন্তু টেস্টে একটু দ্বিগুণী হয়ে যায়। দেখুন টমেটো সস প্রায় শেষের পর্যায়ে। আমি একটা প্লেটে দিয়ে চেক করে নেব, দেখব কোনো যাতে জল না কাটে। দেখুন জল কেটে গেছে, এটা কিন্তু হয়নি। আবারও একটু গ্যাসের বসিয়ে সসটা একটু গাঢ় করতে হবে। দেখুন এইবারে আবারও 1 চামচ দিয়ে দিলাম সস প্লেটে। এটা থেকে কিন্তু কোনো জল ছাড়ছে না, তার মানে সস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবারে 2টো বোতল নিয়ে নিয়েছি, একটা কাচের আর একটা বোতল আমার কাছে প্লাস্টিকের ছিল। দেখুন বন্ধুরা, এই টমেটো সসের রং হয়েছে দোকানের থেকে কিনে আনার মতন, আর এর টেস্ট হয়েছে অপূর্ব। আজকের আমার রেসিপি টমেটো সস। যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধু।